নমস্কার, কিরম আছেন সবাই? মাঝে মাঝে আমার সেই অবাক লাগে, কত কিছুই যে খাইতাম না, আর এখন কলা দিয়ে পান্তা খাই। পেঁয়াজ মরিচ দেখেন ফালাই দিয়ে কলা দিয়ে পান্তা খাচ্ছি। মেয়ে করছিল, মা কিরম লাগে কলা দিয়ে পান্তা, তুমি খাচ্ছাও? আরে আমিও কি আগে খাইছি, মা খাইছে, দিদি খাইছে, দেখে কইছি কিরম করে খাই এরা কলা দিয়ে পান্তা। যে জিনিসগুলো আগে ভালো লাগে নাই, দেখতে পাইনি, সেইগুলোই এখন স্বাদের হয়ে গেছে। আসলে বয়সের সাথে সব কিছু মানুষের পরিবর্তন হয়, তাই না কন? তো এই চুলা বানাচ্ছিল আমার মেয়ে। চুলা কিন্তু আমি বানাতে বইছিলাম, এসে নিয়ে নিল, মা আমি বানাবো। আমি পদ্ম চুলা বানাবো, সে কি করলো, ড্রাগন চুলা বানাইলো। তারপরে ভালো কথা বানাইলো। তা আমি আর করলাম, মা বানালো যখন, চুলার ফিনিশিংটা তুই দিস। তো চুলার ফিনিশিং সেই দিল। তারপরে চুলা শুকালো, চুলা আর রং করার কথা নাই। এদিকে আমার রান্নাঘরও দেখেন ফাইটিয়ে চৌচির হয়ে গেছে। আজকের কথা, এই রান্নাঘর বানানো হয়েছে। তো অনেক সময় না কিছু কাজ আছে না, গায়ে লাগে না, অলসতা লাগে। আবার দেখা যাচ্ছে যে সারাদিন কাজ করি, কিন্তু কিছু কাজ আছে করতেই মন চায় না। তো এই রান্নাঘরের এই লেপন দেওয়াটা সেই রকম অবস্থা দাঁড়াইছিল। তো এই চুলাটাও আমি একদিন বানাইছিলাম, কিন্তু দ্বিতীয়বার লেপা হয় নাই। এটাকেও একটু লেপে পুষে নিলাম, দুই দিয়ে একসাথে রং লাগাই দেবো। এই দেখেন ড্রাগন চুলা শুকায় গেছে। তো শেষমেশ আমি চুলাটা রং করতেছি। তো কী আর করা, আমার দরকার, তাই না এখন? এই তো চুলার রং করার পর তো আবার ছোটোটাও করে দিলাম। অনেক ভালোই লাগতেছিল, মনে হচ্ছিল যে সেই পদ্ম ফুল ফুটে আছে, ড্রাগন না পদ্ম ফুল, তাই না এখন?